আমরা সকালবেলা তো পাবলিক ট্রান্সপোর্টে করে এসেছিলাম এই ধোঁয়াধার ফলস দেখবো বলে। এইখান থেকে আপনার 64 যোগিনী মন্দির মোটামুটি 1-1.5 কিলোমিটার। আর ওর ওখান থেকে পঞ্চবটি ঘাট আছে, যেখান থেকে মার্বেল রক্সে নৌকা বিহারটা হয়। তো এবার এখান থেকে কোনো বাস ফাস বা প্রাইভেট গাড়ির ব্যাপার নেই, কিন্তু অটো শেয়ারে যায়। কিন্তু ওরা বলছে 7 থেকে 8 জন ভর্তি হলেই তাহলে 10 টাকা রেঞ্জে যাবে। আর যদি না হয়, যদি ব্যক্তিগতভাবে যেতে চান, তাহলে ওরা বলছে যে হয় রিজার্ভ নিতে হবে। আমরা বললাম সেখানে যে আমাদের 64 যোগিনী মন্দির নামিয়ে দিন। ও বললো 50 টাকা লাগবে, নামিয়ে দেবো। বললো মন্দিরটা দেখতে আপনার সময় লাগবে, কারণ বললো 108টা মতো সিঁড়ি নাকি ভাঙতে হবে, এখানে মন্দিরটা দেখতে হবে। বললো তারপরে বলছে মন্দির থেকে দেখার পরে ওখান থেকে আপনি বললো যে 1-150 মিটারের মধ্যে আপনি পঞ্চবটি ঘাটটা পেয়ে যাবেন। তো ওই ঘাট থেকে আপনি বোট ঘুরে আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজি হচ্ছে মোটামুটি 1:45। আমরা এখন প্রথমে যাচ্ছি 64 যোগিনী মন্দির। ওটা দেখে আমরা পঞ্চবটি ঘাটে যাবো, গিয়ে বোট রাইডটা করবো মার্বেল লকে। তারপর হয়তো আমরা আবার ওই বাসে করে আবার হয়তো ওই এখান থেকে এসেছিলাম জব্বলপুরে, যেখানে আমরা রয়েছি একদম যে মোড়টাতে, ওই মোড়টার ওখানে চলে যাবো। কারণ বাসগুলো এই অটোওয়ালা আমাদের ওখান থেকে নিয়ে এলো। 1 কিলোমিটারও বেশি নয়, 700-800 মিটার এলাম। যে দেখুন এখানে বড় করে বোর্ড লেখা রয়েছে 64 যোগিনী মন্দির, অর্থাৎ মায়েরই মন্দির, তার 64টা রূপে জন্য এখানটা রয়েছে। তো আমরা ভেতরে যাবো। দেখুন এই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। তো এবার ম্যাডাম কিছু বলবে মন্দির নিয়ে, শুনেন আপনি কি বলতে চাইছেন ম্যাডাম। 64 যোগিনী টেম্পল মানে এটা বেসিক্যালি মা দুর্গার বিভিন্ন অবতার হিসাবে 64 জন যোগিনীর অবতার। মা দুর্গা একটা সময় কোনো একজন দস্যুকে দমন করে বা একজন কোনো রাক্ষসকে দমন করার পর তিনি 64টা রূপ ধারণ করেছিলেন। তাই জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখি না যে 64 যোগিনী টেম্পল। এটা শুধু এখানে নয়, এটা ভারতবর্ষের অন্যান্য জায়গা, বিশেষ করে অমরকণ্টকেও আছে 64 যোগিনী টেম্পল। তো এইটা মানে এমপিতে আছে আর কি অনেক কথা। মা দুর্গার ওই 64টা যে বিভিন্ন রকম যোগিনীর অবতার, সেই অবতারগুলোকে এই মন্দিরে সেটা ফুটিয়ে তোলা হচ্ছে। আর বেসিক্যালি এটা সম্ভবত 9th সেঞ্চুরিতে কালাচুরি ডায়নাস্টির রাজা এই মন্দিরটা তৈরি করেছিলেন। মায়ের অনেকগুলো রূপ এখানে আছে, যতটা সম্ভব দেখানো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যদি কখনো আসেন জব্বলপুরে, এটা একটা দর্শনীয় ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট এই 64 যোগিনী টেম্পল। এটা মায়ের দুর্গারই মন্দির। তো আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে 64 যোগিনী টেম্পল। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো সিঁড়ি রয়েছে। আর শুনলাম লোকের মুখে যে এটা 108টা মতো সিঁড়ি রয়েছে, সিঁড়িও রয়েছে, পাশে র্যাম্পও রয়েছে। তো সিঁড়ি একদম আমার 2 চোখের বিষ। তো আমি ওই র্যাম্প ধরে হাঁটবো। আপনারা যারা সিঁড়ি ভালোবাসেন হাঁটবেন, এখানে রেলিং করা রয়েছে, আপনি রেলিং ধরে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। তো ওই যে বললাম গরমকালে হয়তো একটু প্রবলেম হবে, বাট শীতের সময় যদি আসেন মনোরম পরিবেশে কোনো অসুবিধার কারণই নেই। তো চলুন দেখে আসি যে 64 যোগিনী মন্দির যেটা রয়েছে এই জব্বলপুরের ধোঁয়াধার ফলস বা বেদাঘাটের একদম মাঝামাঝি একটা পজিশনে। তো চলুন দেখি কি কি দেখতে পাওয়া যায়। তো এই স্লোপ বা র্যাম্প যেটাই বলুন, এটা ধরে হাঁটতে আমার ঠিকঠাকই লাগে। তো দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো কিন্তু বেশ প্রশস্ত, চওড়া চওড়া, রেলিং রয়েছে, তাই কাউরই যেতে খুব একটা অসুবিধা হবে না। বাট আগেই বলে দেবো যে খুব বয়স্ক লোক বা যাদের হাঁটুতে কোমরে ব্যথা রয়েছে, তারা এগুলোকে একটু অ্যাভয়েডই করতে পারেন, কারণ ঘুরতে এসে চোট লাগানো তো কোনো ভালো লক্ষণ নয়। তো চলি ওপরে গিয়ে দেখাবো। আবারও বলে দিচ্ছি 108টার কাছাকাছি সিঁড়ি রয়েছে। তো চলুন ওপরে গিয়ে দেখাচ্ছি কি রয়েছে। এই দেখুন নর্মাদা দেখতে পাওয়া যাচ্ছে, আর এই যে সিঁড়ি ভেঙে ওপরে চলে এলাম। ওপরে আসার পরে এখানে বসার জন্য কিছু ব্যবস্থাপনা রয়েছে, কারণ অনেকটা এতটা এলে অনেকেই হাঁপিয়ে যাবেন। তো চলুন ভেতরের দিকে যাব দেখতে কি রয়েছে 64 যোগিনী মন্দিরে। তো এখানে বাইরে আগে জুতো খুলতে হবে, তারপর ভেতরে যাব। এই যে মন্দির দিয়ে ভেতরে ঢুকছি। তো চলুন গিয়ে দেখাবো কি কি দেখতে পাওয়া যাচ্ছে। ধোঁয়াধার ফলস দেখার পর মোটামুটি 1 কিলোমিটার মতো আমরা হেঁটে চলে এলাম। আপনার যদি গাড়ি থাকে গাড়ি নিয়ে আসবে, আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে ঘুরছি, তো এখান থেকে নৌকা বিহারে এটা প্রবেশদ্বার। তো চলুন গিয়ে দেখি কি দামপত্র রয়েছে, কি দামে কি করাচ্ছে। তো সেই মতো করে আমরা যাব নৌকা বিহারটা করতে। শুনলাম চালু হয়েছে বোধ হয়। তো এখানেও দেখতে পাচ্ছি সেই বিশাল বিশাল সব শিবলিঙ্গ সব রয়েছে, মোটামুটি যা থাকে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন নৌকা বিহার, আমরা নৌকা বিহারের দিকে যাচ্ছি। কত করে কি পরে দেখি।
মানে এখানে তো আবার লোক ভর্তির ব্যাপার থাকে একটা, তো ওই সিঁড়ি ভেঙে আপনাকে যেতে হবে। আর এখানে দেখুন এই মার্বেলের জিনিস দিয়ে এরকমভাবে এটা বানিয়ে দেবে, আপনি চাইলে এগুলো নিতে পারেন, লাইট জ্বলবে, দেখতে ভালোও লাগবে। এখানে সব প্রচুর এই পাথরেরই জিনিস পাবেন, ওরা দাবি করছে সবই এখানকার মার্বেল দিয়ে, মার্বেল ডাস্ট দিয়ে। আমরা দু একটা জিনিস কিনেছি, কাপ ঠাপ, তো আপনারা চাইলে নিতে পারেন। এবার আমরা চলেছি নৌকা বিহার ঘাটের দিকে। দেখুন এখানে সব বিক্রিবাট্টা হচ্ছে, আর এদিকেই মনে হচ্ছে আমার যত সময় ঘাটের দিকে যেতে হবে। আর এসব দোকানপাট প্রচুর রয়েছে, তো চলুন ঘাটে গিয়ে জানি কত করে পড়ছে, তারপর আমরা যাব। পাথরের দেখুন চেস রয়েছে, এসব বিভিন্ন গ্লাস রয়েছে, সেট রয়েছে, এগুলো চেস বোর্ড। দেখুন এই বোর্ডে গুটিগুলো কিন্তু পুরো পাথর দিয়ে বানানো তাবার সাথে। তো আপনাকে এটা করতে গেলে একটু সিঁড়ি ভাঙতে হবে, কিছু করণীয় নেই। তবে সিঁড়িগুলো খুব বড় মানে উঁচু নয়, বাট চলে আসবেন একটু কষ্ট করে, তাহলে নৌকা বিহারটা করতে পারবেন। তো এটাই মার্বেল লক, এইখানেই নৌকা বিহারটা করতে লোকে আসে। আর এটা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে কি, মনে রাখবেন, কোনো জ্যোৎস্না রাতে। তো এখন সকালবেলা জ্যোৎস্নার কোনো গল্পও নেই, রাতের কোনো গল্প নেই। আমরা এসেছি যেই সময় সেই সময় করে চলে। আবার এখানে পাথরের এত ভালো ভালো কাজ দেখা যাচ্ছে যে আপনি চলাপাতি থমকে যাবেন, বেশি দূর যেতে পারবেন না। তো কিনবেন, ভালোই লাগবে আপনাদের জিনিসপত্র কিনতে, অনেক কিছু রয়েছে এখানে দেখার মতো। তো আমরা এখন যাব বোটিং রাইডে। এই বোটে উঠে পড়েছি, এখানে এলে বললো শেয়ারে কিন্তু পার হেড 100 টাকা করে পড়েছে, আপনি কাউন্টার থেকেও নিতে পারেন, বা এখানে মাঝিরাও কিন্তু নিয়ে যেতে পারে। যেরকম একটা বোট চলে এলো ঘুরে মোটামুটি, তো রয়েছে এখানে অনেক বোট। আমরা উঠলাম, 100 করে পড়ছে আমাদের পার হেড। অলরেডি আগে বসে রয়েছে কিছু লোক, এবার আমরাও চলে এসেছি। আরও লোক খুঁজছি, মানে এদের তো জানেন পেট ভরছে না মোটামুটি, মানে এরা পারলে 20 জন 25 জন নেয়। তো আমরা অলরেডি মোটামুটি যা দেখছি 10-12 জন হয়ে গেছি। তারপর এদের হচ্ছে না, এখন আরও লোক খুঁজছে, এরা ছাড়বে করে। তো আরও মানে 2-3 জনকে ধরেছে, তাদেরকে তুলবে এবারে। তো এবার ব্যাক ক্যামেরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন উল্টো দিকে ম্যাডাম বসে গেছে, আর এই একটা নৌকা এখনই বোটিং করে এলো। আর ওই দেখুন দূরে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে, ওইখানে কিন্তু কিছু নৌকা বোটিং করছে। এইটাই মার্বেল রক, এখানেই মোটামুটি আমরা এখন বোটিং করব। বোটিং পয়েন্ট আমাদের 100 টাকা করে নিচ্ছে পার হেড। আর আপনি যদি পার্সোনাল নেন সেটাও নিতে পারবেন, তার জন্য হয়তো 800, 1000 এরকম কিছু পড়ে। একটা সার্টেন টাইম অবধি মোটামুটি ধরুন 10 থেকে 15 মিনিটই ঘোরাবে, এর একটা ব্যাপার। তো চলুন আমরা এই নর্মদা নদীর ওপরে ভেদাঘাটে একটা নৌকা বিহারের সামিল হই। আপনারাও দেখুন, এই ছোট পর্দার মাধ্যমে আমরা তুলে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের যে বোট রাইড বা নৌকা সফর বলতে পারেন, নর্মদার বুকে। এই দেখুন পাহাড়ের এই পাথরের চাট্টান বলুন বা পাথরের চাইগুলো বলুন, এবং পুরো জেগে রয়েছে। মানে এটা দেখবো বলে আসা দূর দূরান্ত থেকে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যদি বলেন কেমন লাগছে, এখনই বলবো শুরুতেই মন জয় করে নেওয়ার মতো একটা বেশ নৌকা বিহার করছি। এর আগে অনেক নৌকা বিহার করেছি, এখানে এসেও আমরা করেছি এর আগে নৌকা বিহার, আর এটা কিন্তু অন্য রকম একটা ফিল দিচ্ছে। দেখুন ওই যে পাথরের চাট্টানগুলো দেখা যাচ্ছে, আর এই যে যদি দেখাই এই ঘাটটা থেকে আমাদের নৌকাগুলো সবাই ছাড়বে। মোটামুটি 15 থেকে 20 মিনিট মোধায় ঘোরাবে আমাদেরকে। পুরোটাই কিন্তু হাতে টানা, দেখুন এখানে কিন্তু কোনো রকম মোটরের ব্যবস্থা নেই, পুরোটাই হাতে টেনে ঘোরাবে, যার জন্য যেন আরও বেশি ভালো লাগছে। দেখুন এখানে আরও নৌকা রয়েছে, এদিকে ওই একটা বড় মন্দির রয়েছে, দেখাচ্ছি ভাবি ঘুরি আপনাদের। টোটাল আমরা নৌকাতে এই মুহূর্তে 16 জন মতো রয়েছি। চলুন নর্মদার বুকে নৌকা বিহার ভেদাঘাটে সম্ভব ভালো বলো। এটা কিন্তু ম্যাডামের উদ্যোগ, হ্যাঁ আমার কিন্তু জানাও ছিল না, জানতামও না, খুব করে বলেছিল এটা করতে হবে। আমি বলেছিলাম যে আমি আগেবার খবর পেয়েছি এটা 15 তারিখ আগে চালু হয় অক্টোবরে। মধ্যপ্রদেশে এলে যদি কেউ জব্বলপুরে না আসে, আর জব্বলপুরে এসে ধোয়াদার ফলস আর এই মার্বেল রকটা যদি না করে, মানে ট্যুরটা ইনকমপ্লিট থাকে, অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ভীষণ সুন্দর যে জায়গাটা, আমি যেটুকুনি জানি সেই জায়গাটার মধ্যে দিয়ে এখনো নৌকোটা পাস করেনি। দুপাশ দিয়ে পাহাড়, যে পাহাড়টা একদম মার্বেলের পাহাড়, অরিজিনাল ন্যাচারাল মার্বেলের দুপাশ দিয়ে পাহাড়, আর মাঝখান দিয়ে এই নৌকাটা পাস করবে। সেই জায়গাটা এখনও আমরা সেই জায়গাটা দিয়ে যাইনি, জানি না ওরা নিয়ে যাবে কি না, কারণ
সব কিছুই সময়ের সাথে সাথে বিভিন্ন জায়গায় অনেক কিছু চেঞ্জ হয়। তো যদি সম্ভব হয় এই নর্মদার ওপরে ভেদাঘাট, মার্বেল রক, এই মানে ট্যুরটা যদি কখনো আসেন মধ্যপ্রদেশে, এই জবলপুরেও আসেন, অবশ্যই চেষ্টা করবেন করার। ভীষণ ভালো লাগবে, আর আরও ভালো লাগবে। তবে মানে এখন দুপুরবেলা একটু রোদ উঠে গেছে, একটু কষ্ট হয় যারা রোদটা নিতে পারে না। মানে এই জিনিসটা করার একদম উপযুক্ত আদর্শ সময় হচ্ছে পূর্ণিমার রাত্রিবেলা, মানে তার অসাধারণ এক দৃশ্য দেখতে পাওয়া যায়। এই যেমন এটা জেন টেম্পল, তো এইসব ওরা বলবে মোটামুটি, ওরা যা যা জানে। আর এগুলো যে দেখতে পাচ্ছি এগুলো ন্যাচারাল পাথর, এগুলো দেখা যায়, দেখে বুঝতে পারছি জলের সাথে থেকে থেকে মানে প্রকৃতির সঙ্গে ঘর্ষণের ফলে ক্ষয়গুলো হয়েছে, সেগুলো দেখতেই পাচ্ছি আমরা। এই দেখুন আরও অন্যান্য সব আসছে। তো দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পাশ দিয়ে আমরা চলছি একদম। দেখুন ম্যাডাম যে একটু আগে যে জায়গার কথাগুলো বলছিল সেদিকেই কিন্তু নিয়ে যাচ্ছে। ভালো লাগার মেন কারণ হচ্ছে পুরোটাই কিন্তু হাতে টানা, মানে চাপ্পু টাইপের ব্যাপার আর কি, কোনো রকম মোটরাইজের ব্যাপার নেই কিন্তু, যে ভটভটি মোটর চলবে নর্মদাতে নোংরা করবে ডিজেল ফেলে, সেই ব্যাপারটা নেই, পুরোটা হাতে টানা। ওদিকেও কিছু নৌকা মানে যারা গেছিলো ফিরছে, মনে হচ্ছে অনেকটা ভেতর অব্দি নিয়ে যাবে। এটা কিন্তু 100 টাকায় ওয়ার্থিট হতে যাচ্ছে, অনেকটা ভেতর অব্দি আমরা যাব আশা করছি। তো ওরা হয়তো আর অনেক কিছু বলবে, এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে সব বলবে হয়তো ওরা। তো ঠিক আছে, ऊपर है झाड़, नीचे है पहाड़, और आपका है नौका बिहार। अच्छा, जय जय जय। দেখুন এখানে একটা শিবের লিঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে, নর্মদার যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ দেখুন। তো ওই ভেতর থেকে দেখুন নৌকাগুলো সব বেরিয়ে আসছে, আমরা ওদিকেই যাবো এখন। ফাটাফাটি একটা বোট রাইড হচ্ছে সারাদিনের। আজকের এই রোপ রাইডটা আর এই বোট রাইডটা দুটোই একদম ফুললি পয়সা বসুল। পাথরগুলো দেখে মনে হচ্ছে সেই টাইটানিকের কথা মনে পড়েছে, সেই টাইটানিকের সেই পাথরের চাইগুলো সেগুলো চলে আসছে একদম সামনে। অসম্ভব সুন্দর দেখুন, বিউটি বিউটি, এই জন্য কথা হবে না। এই আমাদের দুই মাঝি ভাই একদম জান লড়িয়ে চালাচ্ছে। আর এইখানে দেখুন ওইখানেও লোক গিয়ে বসে রয়েছে, ওখান থেকেও আসছে, বোট যারা আগে গেছিল তারা ফিরে আসছে। বিভিন্ন এখানে বাঘ রয়েছে, বাঘগুলো দেখুন ফাটাফাটি লাগছে দেখতে। काली मिट्टी मार्बल देखने काला है और छोड़ेंगे तो वाइट, और देखते चलना दोनों। नदी में गहराई यहाँ पर 220 फीट गहराई, 220 ফিট গভীর রয়েছে। আর এদিকটা দেখতে পাচ্ছেন হালকা নীলচে টাইপের আর সাদা টাইপের, আর এদিকটা কালচে টাইপের পাথর রয়েছে, সেগুলি ওরা বলছে ছড়া করে করে বিভিন্ন রকমভাবে। তো ওগুলোই দেখছি আমরা, এনজয় করছি, উপভোগ করছি। আর মাঝে মাঝে কিছু লোক রয়েছে, তো এরা বিভিন্ন এই ছড়ার আকারে এগুলো বলছে, শুনতে সেই মজা লাগছে। আপনারা এলেও এগুলো আপনাদেরও বলবে। তো মোটামুটি বর্ষাকালে এটা বন্ধ থাকে, জাস্ট গতকালই এটা চালু হয়েছে, মানে এবছর অক্টোবরের 11 তারিখ চালু হয়েছে, আর আমরা 12 তারিখ এসেছি, যার জন্য আমরা এই রাইডটা করতে পারছি। আর 1-2 দিন আগে এলে হয়তো করতে পারতাম না। এই দেখুন, এই আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু অনেকটা পিঙ্কিশ মার্বেল রয়েছে, মানে এখানে ব্লুইশ মার্বেল, পিঙ্কিশ মার্বেল, ব্ল্যাক মার্বেল বিভিন্ন রয়েছে, বিভিন্ন রকমের মার্বেল রয়েছে। এদিকে দেখুন একটা নৌকা বিয়ার করে চলে গেল। বাহ, ফাটাফাটি জায়গা, ফাটাফাটি, মনে হচ্ছে যেন ইন্ডিয়াতে না বাইরের কোথাও একটা চলে এসেছি। ইন্ডিয়াতেও যেরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে, না এলে বুঝতে পারতাম না। তো যা দেখছি সেটাই আপনাদের ক্যামেরার মাধ্যমে
ক্যামেরাবন্দি করে রাখছি যাতে আপনারা আগামী দিনে দেখতে পারেন, যাতে আপনারা যখন আসবেন তখন এটা উপভোগ করতে পারবেন। ফাটাফাটি লাগে, ফাটাফাটি, এ নিয়ে কোনো কথা হবে না। পুরো পয়সা উসুল একটা রাইড আছে এখানে এই মুহূর্তে। ওই দিকে আর ভেতর দিকে নিয়ে যাচ্ছে না, ওই বাঁকের ভেতর দিকে, তো আমাদের এদিক থেকে ঘুরিয়ে নিয়ে চলে যাবে। অসম্ভব সুন্দর একটা পরিবেশে চলে এসেছি। মানে একটু আগে ছিলাম একদম সে এত সাউন্ড গর্জন নিতে পারছিলাম না, জল ছিটে আসছিল। আর এখন দেখো পুরো শান্ত পরিবেশ, মানে এক জায়গায় উচ্ছল আর এক জায়গায় পুরো শান্ত। মানে सामने वाला यही का सेकंड पिक्चर जलजला पिक्चर जिसमें कलाकार थे धर्मेंद्र यानी शत्रुघ्न सिन्हा यही से जंप लगाते हैं, लेकिन वो नहीं लगाते हैं पुतले। আচ্ছা, ওনারা এখানে যা বলছেন যে এটার মধ্যে অনেক পুরোনো দিনের সিনেমা শুটিং হয়েছে। সুনীল দত্ত এসেছিলেন, ধর্মেন্দ্র এসেছিলেন, ড্যানি এসেছিলেন, আর রিসেন্ট পিকচারের মধ্যে শাহরুখ খানের অশোকা রয়েছে। আর শাহরুখ খানেরই একদম লেটেস্ট পিকচার ডাঙ্কিরও শুটিং নাকি এখানেই হয়েছে। তো বিশাল ব্যাপার, মানে আমরা তো এগুলো চাই যেখানে সেলিব্রিটিরা গেছে শুটিং করে সেই জায়গাগুলো পৌঁছাতে। তো অসম্ভব ভিউ দেখুন, ভিউ দেখুন, জাস্ট পাগল করা ভিউ। মানে এদেশে আছি বিশ্বাসই করতে পারছি, ইন্ডিয়াতে সব দেখছি মনে হচ্ছে কোনোটা ফরেন ট্রিপে চলে এসেছি হঠাৎ করে এক ধাক্কায়। শান্ত পরিবেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, এই দেখুন এই যে মার্বেলগুলো দেখাচ্ছে ফুটো ফুটো রয়েছে। তো অনেকে দাবি করেছেন যে গুলি মারা হয়েছে, বলছে না গুলি মারা হয়নি, জল এসে কারণ কাঁচা ছিল মার্বেলগুলোকে ফুটো করে দিচ্ছে। মানে জলের এত তোড় এখানে যে সেগুলোতেই এগুলো ফুটো হয়ে গেছে। এই দেখুন, এবার এখান থেকে আমাদের ব্যাক করিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা ওই দিক থেকে এসেছিলাম, এবার আমরা ব্যাক করে বাড়ির দিকে ফিরবো। দেখুন এই ফাঁকগুলো দেখুন কি লাগছে দেখতে। আর আপনাদের জুম করে যদি দেখাই, এই জায়গাটা দেখুন পুরো ছাই ছাই কালারের মার্বেল একদম। আপনার ব্লু কালারের দেখালাম, পিঙ্ক কালারের দেখালাম, ব্ল্যাক দেখালাম, আর এটা অ্যাশ কালারের দেখাচ্ছি আমরা। গোল্ডেনটা তো দেখতেই পাচ্ছেন, মানে অনেক রকমের কালারের মার্বেলও রয়েছে। শুধু যে এই খাঁজগুলো তৈরি হয়েছে তাই নয়, ক্যানিয়নের মতো, মানে বিশাল একটা ব্যাপার, খুব সুন্দর। তো বললো যে এখানে পাথরটাতে চুরি ফুরি হয় না, মানে আমাদের যেমন রাজ্যে কয়লা চুরি হয়, বালি চুরি হয়, এখানে সব চুরি ফুরি হয় না, বুঝতে পারছেন তো। এখনও প্রোটেক্টেড রয়েছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে জিনিসটা। তো অসম্ভব সুন্দর একটা জায়গায় আমরা নৌকা বিহার করে বেড়াচ্ছি। এটা হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশের জব্বলপুরের ভেদাঘাটে। আচ্ছা, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে ঋত্বিক রোশনের সিনেমা মহেঞ্জোদারো শুটিং হয়েছে। মানে আপনারা ভাববেন না যে ওরাই জলে ফলে নেমেছে, কারণ এখানে গভীরতা 200 থেকে 300 মিটারে মানে বেশি আর কি এটা একটা গভীরতা। মানে জানেন তো শুটিং যেভাবে হয়ে থাকে, ড্যামি দিয়ে, পুতুল দিয়ে, যেরকম এআই, এখন তো এআই ইউজ করে হয় শুটিং, তো সেই সবভাবেই হয়েছিল। তো এইগুলো হয়েছে রিসেন্ট টাইমে যে সিনেমাগুলো আমরা দেখেছি, ঋত্বিকে, শাহরুখ খানের সব এখানে কিন্তু শুটিং হয়েছে। তো আমরা কিন্তু খুব অবাক বিস্ময়ের চোখে এগুলো দেখছি। আর ওই যে লম্বা টানেল দেখছেন একটা, ওইখানে কিন্তু আমরা স্টার্ট করেছিলাম, মানে এবার ফিরে যাব। তো মোটামুটি আমাদের পুরোটাই ঘুরিয়ে দেখালো। মানে আজকে সারাদিনের বলতে পারেন রোপওয়ে চাপলাম সেটা, আর এই যে নৌকা বিহার ফুললি পয়সা উচিত। মানে গোটা ট্যুরে দুখানা জ্যোতির্লিঙ্গ দর্শন, আর এইটা আজীবন কাল মনে থেকে যায়। যতদিন এই স্মৃতিশক্তি থাকবে, শরীর থাকবে, মনে থেকে যাবে, এই নিয়ে কোনো কথা হবে না। মানে মধ্যপ্রদেশ ট্যুরিজম মানে ট্যুরটা যেটা আমরা করলাম বহুদিন মনে থেকে যাবে। যদিও পুরো করতে পারি, একটা মধ্যপ্রদেশ পুরো করতে গেলে মিনিমাম 1.5 মাস সময় লাগে। আমরা তো জাস্ট 10 দিন এ মাথা ও মাথা ঘুরে বেড়ালাম। তার মধ্যে যা যা ছুঁয়ে গেলাম, অনেক কিছু ছুঁতে পারলাম না। এখানে তো অনেকগুলো 3-4টে ন্যাশনাল ফরেস্ট রয়েছে, জাতীয় অভয়ারণ্য, একটাও যেতে পারিনি আমরা সময়ের অভাবে, কারণ এখানে ডিস্টেন্স অনেকটা। আর এখানকার গাড়ি ঘোড়ার যা
বসিয়ে এক বলে এক জায়গায় পাঠিয়ে দেয়, তো সেসব তো রয়েছে। যা দেখলাম, এখনো আমরা একটা দিন আছি জব্বলপুরে, আরও আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর সুন্দর করে জায়গাগুলোকে লোকেট করেছে আর বলছে যে ওখানে একটা সাধু বসে আছে, পাথরটা এমনভাবে রয়েছে দেখে। এইগুলো এলেই দেখতে পাবেন, ক্যামেরা করে জাস্টিফাই করতে পারবে না। এই জায়গাটাতে বোঝাচ্ছে একদম, এই যে এইখানটাতে, তো এই যে দেখা যাচ্ছে, দেখুন আপনাদের দেখালাম। এই মুহূর্তে আমরা রয়েছি জব্বলপুরের ফেদাঘাটের মার্বেল রক। আচ্ছা, এই যে দেখুন, এবার আমরা ফিরে যাচ্ছি, আর এখানে জলটা তখন শান্ত, আর ওই দিকে যে জলটা আপনাদের দেখাই দেখুন কতটা উচ্ছল। ওইখান থেকে কিন্তু ওই ধোঁয়াধার ফলসটা গিয়ে তৈরি হয়েছে, যেটা আমরা একটু আগে দেখে এলাম বা যেটাতে আমরা রোপওয়ে করে এলাম। আর এখানটা রয়েছে আমরা এই মুহূর্তে একদম নর্মদার একদম শান্ত স্নিগ্ধ একটা জায়গা, যেটা হচ্ছে কি মার্বেল রকস। এখানে তো এই যে দেখলেন আমাদের নৌকা বিহার শেষের পথে। কেমন লাগলো নৌকা বিহার? এটা ম্যাপেলের ছোট্ট একটা প্রয়াস ছিল, আমরা যেখানেই যাই করি সবকে আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো আগামী দিন যারা আসছেন তাদের জন্য এটা একটা বলতে পারেন ছোট্ট গাইডলাইন মতো হয়ে থাকলো, আপনারা এটাকে দেখতে পারেন। আর যারা আসতে পারছেন না তারা এই মুঠোফোনের মাধ্যমেই দেখেন। আপনাদের ভারত ভ্রমণ করাবো একটা উদ্দেশ্য নিয়ে আমরা চলার পথে বেরিয়েছি। তো মোটামুটি আজকে আমরা প্রথমে গেলাম ধোঁয়াধার ফলস দেখলাম, তো এখন বেদাঘাটে এই মার্বেল রকস দেখলাম, নৌকা বিহার করলাম, সেটাও তুলে ধরার চেষ্টা যতটাই ফোনে পারলাম। সব তো এই ছোটো ক্যামেরা করা সম্ভব না, আমাদের কাছে যেটুকু সাধ্য সেরকম করে দেখালাম। তো দেখতে থাকুন, পুরো আমাদের এই মধ্যপ্রদেশ সিরিজটা চলছে। আপনাদের কি কেমন লাগছে কি কমেন্ট করে জানান। তো এগুলো দেখুন, দেখে লাইক করুন, শেয়ার করুন। হয়তো আপনার বা আপনি চেনা পরিচিত কারণ হয়তো ভালো লেগে যাবে যারা আগামী দিনে আসছেন। দেখতে থাকুন স্ন্যাপেল।